এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। বিখ্যাত কবি হতে ঠিক কয়টি কবিতা লিখতে হয় আপনি জানেন কি? 10, 20, 50 নাকি আরও বেশি কবিতা? কিন্তু এমন একজন বিখ্যাত কবি আছেন মাত্র 2টা লাইনেই যিনি জগৎ বিখ্যাত হয়ে রয়েছেন, এবং তার নিষিদ্ধ সম্পাদকীয় কবিতার এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, এই দুটো লাইন 1969 সালের গণ অভ্যুত্থানের প্রধান স্লোগানগুলোর একটি ছিল। বলছিলাম সদ্যপ্রয়াত কবি হেলাল হাফিজের কথা। জলে আগুন জলে নামক একটি কবিতার বই লিখে বিখ্যাত হওয়া এই কবিকে বলা হয় প্রেম ও দ্রোহের কবি। 1948 সালে নেত্রকোনায় জন্মগ্রহণ করা হেলাল হাফিজ ছোটকালেই তার বাবা মাকে হারান। প্রেমিক হিসেবে কবি ছিলেন ব্যর্থ। প্রেমিকার বিয়ে হয়ে গেলে কবি বেছে নিয়েছিলেন নিঃসঙ্গ জীবন। মিছিলে প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেডে, আমি বিদ্রোহ, কিংবা এখন যৌবন যার মিছিলে যাবার তার সৃষ্ট সময়, এরকমই কিছু কবিতার লাইন যেমন তরুণ হৃদয়ে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি এখন তুমি কোথায় আছো পত্র দিও, এক জীবনে কতটা বা নষ্ট হবে, এক রমণী কতটা বা কষ্ট দেবে, এমন লাইনগুলো তরুণ তরুণীদের হৃদয়ে প্রেমের সঞ্চার করে। চিরকুমার এই কবি শেষ জীবনে একাকিত্বের কষ্টের কথাও স্বীকার করেছেন। তাই তো তিনি তার কবিতায় লিখেছিলেন, মানুষ টাকা জমায়, আমি চাই মানুষ জমাতে। কিন্তু কবি সেই আশা সৃষ্টিকর্তা রাখেননি। তাই তো গতকাল বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণের কারণেই মৃত্যুবরণ করেন তিনি। আজ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। কবি হেলাল হাফিজের প্রতি ভয়েস অব টাইগারের রইল বিনম্র শ্রদ্ধা। ডেস্ক রিপোর্ট, ভয়েস অব টাইগার। Voice of Tiger.